আচার্য এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আর এক্সামকে তো বেশি দেরি নেই, দেখতে দেখতে আজকে 18 তারিখ হয়ে গেল, আর মাত্র 12 দিন। চলো আজকে তোমাদের ক্লাস 10-এর পর্ষদের টেস্ট পেপারে বেথুন কলেজিয়েট স্কুল থেকে জিওগ্রাফির পেজ নম্বর 197 যে সমস্ত 2 নম্বরের কোশ্চেনগুলো আছে তার অ্যান্সার নিয়ে আলোচনা করব। আর এর আগের ভিডিওতেই আমি তোমাদের 193 পেজে কায়রাপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠে যে সেটটা ছিল জিওগ্রাফি থেকে তার কিন্তু 2 নম্বরের কোশ্চেনগুলোর অ্যান্সার নিয়ে আলোচনা করেছি, আর তার সঙ্গে দেখিয়েছি কীভাবে 2 নম্বরের অ্যান্সারগুলো লিখতে হবে। যারা এখনই ওই ভিডিওটি দেখোনি তারা কিন্তু অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো, আর দেখে নিলে তোমাদেরই উপকারে আসবে, কারণ এগুলোই তো তোমাদের সম্ভাব্য কোশ্চেন, তাই কিন্তু অবশ্যই দেখে নেবে এবং খাতায় নোট ডাউন করে নেবে। চলো ভিডিওটি শুরু করা যাক। আর তার আগে বলে রাখি, সবাই কিন্তু খাতা পেন নিয়ে খাতায় নোট ডাউন করবে কোশ্চেনগুলো, কারণ এই কোশ্চেনগুলোই তোমাদের সম্ভাব্য কোশ্চেন। 1 নম্বর কোশ্চেন কী বলছে না, রসেম তানে কি? রসেম তানে কি সংজ্ঞা দেখো না, অনেক সময় উপত্যকার মধ্যে উঁচু ঢিবির মতো কঠিন শিলাখণ্ডের ওপর দিয়ে হিমবাহ প্রবাহিত হয়। হিমবাহের ক্ষয়কার্যের ফলে হিমবাহের প্রবাহের দিকে শিলাখণ্ডটি মসৃণ এবং তার বিপরীত দিকে অসমতল বা এবড়োখেবড়ো হয়ে যায়। পার্বত্য হিমবাহের ক্ষয়কাজের ফলে শক্ত শিলাখণ্ডে গঠিত একদিকে মসৃণ এবং অপরদিকে এবড়োখেবড়ো এই রকম শিলাখণ্ড বা ঢিবিকে হচ্ছে রসেমতানে বলা হয়। রসেমতানে একটি হচ্ছে ফরাসি শব্দ যার অর্থ কিন্তু উঁচু ঢিবি। তাহলে রসেমতানে কাকে বলে তার সংজ্ঞা দিলে, উদাহরণ কি না, কানাডীয় সিল্ট অঞ্চলে রসেমতানে দেখা যায়। বৈশিষ্ট্য দেখো, দুটো বৈশিষ্ট্য দেবে। রসেমতানের বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটি হিমবাহের অবঘর্ষ প্রক্রিয়া ও উৎপাটন প্রক্রিয়া, এই দুই প্রক্রিয়ায় ফলে কিন্তু সৃষ্ট। 2 নম্বর বৈশিষ্ট্য বলছে এটি একটি অবশিষ্ট শিলাস্তূপ। এটা দিলে আর তার সঙ্গে ডান দিকে কিন্তু অবশ্যই রসেমতানের একটা চিত্র দিয়ে দেবে। তারপর কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন বলছে আন্তঃক্রান্তীয় মিলন ক্ষেত্র বা ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন কি? অর্থ দেখো না, আইটিসিজেড বা ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন এর বাংলা অর্থ কিন্তু আন্তঃক্রান্তীয় অভিসারী অঞ্চল। সংজ্ঞাটা দেখে নাও, কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে যথাক্রমে উত্তর পূর্ব আয়নবায়ু ও দক্ষিণ পূর্ব আয়নবায়ু সারা বছর নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়ে পরস্পর মিলিত হয়। এই দুই বায়ুর মিলন অঞ্চলকে আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা আইটিসিজেড বলা হয়। অবস্থান দেবে 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে এই অঞ্চল কিন্তু অবস্থিত। বৈশিষ্ট্য দেবে দুটো। 1 নম্বর বৈশিষ্ট্য বলছে এই অঞ্চলে বায়ু উষ্ণ ও ঊর্ধ্বগামী হয়, এটা উষ্ণ হবে, ফলে কিন্তু শান্তভাবে বিরাজ করে। 2 নম্বর বলছে পৃথিবীর 3টি অংশ জুড়ে এই অঞ্চল কিন্তু অবস্থান করে। অথবা দিয়ে যে কোশ্চেনটা ছিল, সীমান্ত বৃষ্টি কাকে বলে? অ্যান্সার দেখো, ঘূর্ণবাদ বা সীমান্ত বৃষ্টির মাধ্যমে যে বৃষ্টিপাত হয়ে থাকে তাকে কিন্তু ঘূর্ণ বৃষ্টি বা হচ্ছে সীমান্ত বৃষ্টিপাত বলা হয়। দুই বিপরীতধর্মী বায়ু যখন পরস্পরের সঙ্গে মিলিত হয় তখন হালকা উষ্ণ বায়ুপুঞ্জটি উপরের দিকে উঠে যায়। দুই বায়ুপুঞ্জের মধ্যবর্তী এলাকায় সীমান্ত তলের সৃষ্টি হয়। সীমান্ত বা বাতাগ্র বরাবর উষ্ণ বায়ু উপরের দিকে উঠে তাপ বিযুক্ত হারে শীতলীকরণ হয়। এর ফলে কিন্তু বায়ুস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ঘূর্ণ বৃষ্টি বা হচ্ছে সীমান্ত বৃষ্টির সৃষ্টি হয়। 3 নম্বর কোশ্চেন, স্ক্রাবার কি? এই কোশ্চেনটা আগের সেটেও ছিল। স্ক্রাবার কি না, কলকারখানার দূষিত বায়ুকে পরিশুদ্ধ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে কিন্তু স্ক্রাবার বলে। এই যন্ত্রটি কলকারখানায় নির্গত গ্যাসীয় বজ্র থেকে বিষাক্ত পদার্থকে শোধন করে স্ক্রাবারে রাখা কলিচুনে এবং জলের মধ্যে দিয়ে দূষিত বায়ু চালনা করলে বস্তুকণাগুলি পরিশোধিত হয়। স্ক্রাবার 2 ধরনের জানি, একটা হচ্ছে আর্দ্র স্ক্রাবার আর 2 নম্বর হচ্ছে শুষ্ক স্ক্রাবার। অথবা দিয়ে যে কোশ্চেনটা ছিল, বিষাক্ত বজ্র কি? সংজ্ঞাটা দেখে নাও, যেসব বজ্র পরিবেশ ও জীবজগতের ক্ষতি করে তাদের বিষাক্ত বজ্র বলে। প্রকৃতি কীরূপ না, বিষাক্ত বজ্র জীব অবিশ্লেষ্য প্রকৃতির, কারণ এগুলি জীব দ্বারা কি বিশ্লেষিত হয় না। উদাহরণ কি দিতে পারি না, ডিডিটি, প্লাস্টিক, কীটনাশক ইত্যাদি। 4 নম্বর কোশ্চেন দেখে নেব, দেশের নবতম 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কর। দাদরা এবং নগর হাভেলি এবং হচ্ছে দমন ও দিউ হচ্ছে 2টি কেন্দ্রশাসিত অঞ্চল নবীনতম। অথবা দিয়ে যে কোশ্চেনটা দিয়েছিল, শ্রীলঙ্কা এবং ভারতকে পৃথক করেছে কে? অ্যান্সার দেখো, ভারত ও শ্রীলঙ্কা পক প্রণালী দ্বারা পৃথক হয়েছে। পক প্রণালী হলো ভারত ও শ্রীলঙ্কার মধ্যে বঙ্গোপসাগরের একটি খাঁড়ি। আর তার আগেই বলে নিই, তোমরা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছো যে তোমাদের যে 2 তারিখ থেকে এক্সামটি ছিল সেটা কিন্তু ওই 2 তারিখ থেকেই হবে, যেটা তোমাদের 11টা 45 থেকে ছিল
সেটা কিন্তু 11:45 পরিবর্তে 9:45 থেকে কিন্তু শুরু হচ্ছে। অবশ্যই তোমরা নিশ্চয়ই জেনে গেছো, না যদি জেনে থাকো জেনে নাও। 2 তারিখ থেকে দিন চেঞ্জ হচ্ছে না, শুধু চেঞ্জ হচ্ছে সময়টা। যেটা 11:45 থেকে ছিল সেটা হচ্ছে 9:45 থেকে। 11:45 এক্সামটাই 9:45 থেকে শুরু হবে। চলো 5 নম্বর কোশ্চেন কী বলছে, নর্মদা ও তাপ্তি নদী পশ্চিম বাহিনী কেন? এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যান্সার দেখো, ভারতের প্রধান দুটি পশ্চিম বাহিনী নদী হলো নর্মদা ও তাপ্তি নদী। নর্মদা নদী মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক থেকে উৎপন্ন হয়ে পশ্চিম বাহিনী রূপে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের মধ্যে দিয়ে বিন্ধ্য ও সাতপুরার সংকীর্ণ গিরিপথ অতিক্রম করে খাম্বাদ উপসাগরে পতিত হয়েছে। অন্যদিকে তাপ্তি নদী মহাদেব পর্বত থেকে উৎপন্ন হয়ে সাতপুরা ও অজন্তার মধ্যবর্তী সংকীর্ণ উপত্যকা দিয়ে পশ্চিম বাহিনী হয়ে সুরাটের কাছে খাম্বাদ উপসাগরে পড়েছে। নর্মদা ও তাপ্তি এই দুটি নদী মধ্য ভারতের উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে সাতপুরা ও বিন্ধ্য পর্বতে মধ্যবর্তী গস্ত উপত্যকার অবনমিত অংশ বরাবর প্রবাহিত হয় এবং এই অঞ্চলের ভূমির ঢাল পূর্ব থেকে পশ্চিম হয়। এই নদী দুটি কিন্তু পশ্চিম বাহিনী নদী, নর্মদা ও তাপ্তি। অথবা দিয়ে যে কোশ্চেনটা দেওয়া ছিল, কূপের সাহায্যে জলসেচ ভারতের কোন অঞ্চলে বেশি দেখা যায়? বেশি দেখা যায় কিন্তু উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশ রাজ্যে কিন্তু বেশি দেখা যায় কূপের মাধ্যমে জলসেচ। 6 নম্বর কোশ্চেনটা দেখো, বহুবর্ণালী চিত্র কী? আর একটা কথা বলে রাখি, যারা এখনও কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ পরের তোমাদের যে জিওগ্রাফির সেটটা আছে সেটা কিন্তু আগামীকালই আপলোড করব। তো এইরকম ভিডিওগুলো পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এখনও যারা তোমাদের হিস্ট্রি থেকে লাস্ট মিনিট সাজেশন দেখোনি, 2 নম্বরের লাস্ট মিনিট সাজেশন দেখোনি, তারা কিন্তু অবশ্যই লাস্ট মিনিট সাজেশনটা দেখে নেবে, কারণ ওইখান থেকে দেখে নিলে তোমরা কিন্তু 22 কমন পাবে। তাই অবশ্যই কিন্তু ওই লাস্ট মিনিট সাজেশনটা দেখে নেবে। এবং পর্ষদের যে টেস্ট পেপার থেকে ওইখানে কিন্তু 3টে সেট করানো আছে, আর করাইনি তার কারণ হচ্ছে লাস্ট মিনিট সাজেশন দিয়ে দিয়েছি, তার জন্য কিন্তু করাইনি। চলো, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো 6 নম্বর কোশ্চেন কী বলছে না, বহু বর্ণালী চিত্র কী? না বিচ্ছুরিত আলোকরশ্মির বিভিন্ন বর্ণালীকে নথিভুক্ত করে এবং বর্ণালীর বিভিন্ন সমন্বয় তৈরি করে যে সম্পূর্ণ রঙিন উপগ্রহ চিত্র প্রস্তুত করা হয় তাকে কিন্তু বহুবর্ণালী উপগ্রহ চিত্র বলে। এই চিত্র আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রকৃত রঙের উপগ্রহ চিত্র এবং হচ্ছে ছদ্ম রঙের উপগ্রহ চিত্র। অথবা দিয়ে যেটা দিয়েছিল ভগ্নাংশসূচক স্কেলের ব্যবহার উল্লেখ। সংজ্ঞা দিয়ে দেবে না, মানচিত্রে দূরত্ব ভূমির দূরত্বের অনুপাতকে যখন ভগ্নাংশে প্রকাশ করা হয় তখন তাকে ভগ্নাংশসূচক স্কেল বলে। এর বৈশিষ্ট্য মানে ব্যবহারগুলো যদি দাও তাহলে 1 নম্বর ব্যবহার লিখবে কি না, মানচিত্রে দূরত্ব ভূমির দূরত্ব পরিমাপের জন্য এটা ব্যবহার করা হয়। আর 2 নম্বর হচ্ছে ভগ্নাংশসূচক স্কেল বা আরএফ হচ্ছে মানচিত্রে দূরত্ব প্রকাশ করা হয়, আর কি না ভূমির দূরত্ব এই স্কেলে যে কোনো এককে প্রকাশ করা যায় দিয়ে দিলে। আর তা বাদে এই দুটো বৈশিষ্ট্য দেখে রাখো, যদিও এই স্কেলে কোনো একক দেওয়া থাকে না ও মানচিত্রে দূরত্ব ভূমির দূরত্বের একই ধরা হয়, এই স্কেলে লব সর্বদা হচ্ছে 1 হয়। উদাহরণ হিসেবে দিতে পারো 1:50,000। এই কথার অর্থ হলো মানচিত্রে 1 সেমিতে হচ্ছে ভূমিতে 50,000 সেমি দূরত্বের সমান। এই ছিল তোমাদের বেথুন কলেজিয়েট স্কুল থেকে যে সমস্ত 2 নম্বরের কোশ্চেন ছিল তার অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক প্রদান করবে, আর যাদের দরকার এইরকম হেল্পফুল কোশ্চেনের অ্যান্সারগুলো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ। মন দিয়ে পড়াশোনা করো, অবশ্যই রেজাল্ট ভালো হবে।